আমাদের যাদের বেলে দোআঁশ বা দোআঁশ মাটিগুলো আছে ট্রাই করব যে বেগুন, মরিচ, করলা, ঝিঙ্গা, লাউ এই ফসলগুলোতে আমরা কিন্তু যেতে পারি। তো খুবই স্পেসিফিক ভাবে যদি বলি যে করলার দাম বছরব্যাপী কোনো সময় খুব কম হয়েছে এরকম আমরা দেখি নাই। আমরা ট্রাই করব যে করলার জন্য আমরা মেগা প্রজেক্ট তৈরি করতে, বছর ধরে আমরা করলা বাজারজাত করতে চাই। এরকম যাদের 3 বিঘা জমি আছে তার 1 বিঘা 15 দিন আগে লাগাবে, আরেক বিঘা 15 দিন পরে লাগাবে, আরেক বিঘা লাগাবে হচ্ছে এরকম 15 দিন পরে। এইভাবে যদি আমরা করলা প্রজেক্ট করি, সবসময় আমাদের কাছে যদি করলা থাকে, দেখা গেছে যে করলা বাজার দর অলওয়েজ দাম বেশি থাকে। তো খরিফ ওয়ানের টার্গেট করে যারা আমরা করলা চারা মানে করলা রোপণ করতে চাই তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি করলা এই সময় বীজ রোপণ করতে যান তাহলে আপনার একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং করলার বীজ এই শীতের কারণে ফাটতে একটু সময় লাগে। তো আপনারা রেডি চারা যদি পান কোথাও বা আপনারা জানেন যে এগ্রোয়ান চারা উৎপাদন করে, চাইলে আপনি এগ্রোয়ানে কন্ট্যাক্ট করতে পারেন, এগ্রোয়ানের কল সেন্টার বা এগ্রোয়ানের প্রতিনিধিদের সাথে। সেখান থেকে যদি রেডি চারা পান তাহলে আপনি কিন্তু এই করলা রেডি চারা রোপণ করলে এই যে গরমের আভাস পড়া শুরু করা মাত্র অর্থাৎ 30-32 দিনের মধ্যে আপনি চারা থেকে ফল পাবেন। অর্থাৎ চারা রোপণ করলে আপনি 30-35 দিনের মধ্যে ফল সংগ্রহ করতে পারবেন। আপনি বীজ রোপণ করলে দেখা যাবে 45 থেকে 50 দিনের মধ্যে করলা সংগ্রহ শুরু করতে পারবেন। তো করলার ক্ষেত্রে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে আমরা করলা চাষ করতে পারি। খেয়াল রাখবেন অবশ্যই মালচিং পেপারের মাধ্যমে এই করলা চাষ করতে হবে।